এই যে আমরা সুন্নত মন প্রচার কেন্দ্র করলাম, কয়জনে সুন্নত প্রচার করে? সবাই তো কাফের একটিতে প্রচার করে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি আমার প্রচার করেছিলে না কাফেরের প্রচার করেছিলে? কি বলবে? সমস্ত বাজারে তো মাল সামাল সব তো কাফেরদেরই অধিকাংশ, সেগুলি তো প্রচার করে, সেগুলি তো ব্যবসা করে, ওটাই বেচা কিনে করে খায়। এই পয়সাগুলি কাফেররা নিয়ে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করে। তাইলে তো ঘুরে এসে কাফেরকে সাহায্য করলো। তা মনে হলো বিরোধ তাকওয়া, নেকি পরে তো সাহায্য করো। আল্লাহ তাআলা উদ্যান পাপে শুধু সাহায্য করেন, তো পাপে তো সাহায্য করতেছে এখন ইচ্ছা অনিচ্ছা। বিষয় অনেক কঠিন। এখন এগুলো যতটুকু সম্ভব সতর্ক থাকা উচিত, ইস্তেগফার তওবা করা উচিত। যার দ্বারা সে সতর্ক থাকে ঠিক আছে, সে যদি মনে করে তাহলে সে না দেখ, তার সাথে অসুবিধা নাই। এখন তো আমভাবে সবাই জড়িত হয়ে গেছে, সব জায়গায় সবাই জড়িত হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য বা যে চাকরি করে, যেই প্রতিষ্ঠান চাকরি করে, ওই বড় প্রতিষ্ঠানে তারা সুদে লোন নিয়ে ব্যবসা করতেছে, সেখানে সে চাকরি করতেছে। যদি সে সুদে জড়িত না, কিন্তু ওই তার কোম্পানি কিন্তু সুদে জড়িত, ওখানে সে চাকরি করতেছে। কিন্তু সব এরকমই হয়ে গেছে। মানুষ যে এটাতে বেঁচে থাকবে এটা কঠিন ব্যাপার। যাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন শুধু তারাই, আল্লাহ ছাড়া তো কোনোদিন সম্ভব না, অনেক কঠিন। আবার এই প্রতিষ্ঠানগুলি যারা নেয়, এদের আবার বক্তব্য, এদের যদি তারা কিছু এই ঋণটা না নেয়, শুধু ঋণ না নেয়, তাহলে তাদের অনেক খাজনা ট্যাক্স চাপায় দেয়, তার ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। সে বাঁচার জন্য বা এই কাজ করে। সমস্যা তো অনেক দিকে। তাদের তরতিবগুলি এরকম করছে, ইচ্ছা নিচে মানুষ গুনায় জড়িত হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার বাঁচার কোনো ব্যবস্থা নাই।